আরজিকর কাণ্ডে নিজে স্বতঃপ্রণোদিতভাবে মামলা গ্রহণ করেছে সুপ্রিম কোর্ট, কিন্তু আরজিকর কাণ্ডে ৩৫ দিন পার হয়ে গেলেও এখনও পর্যন্ত তদন্তে কোনো গতি আসেনি, এমনই দাবি দেশ বিদেশের সুশীল সমাজের একটি সংগঠনের। আর এই মর্মে এবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়কে খোলা চিঠি দিয়েছেন তারা। সেই চিঠিতে তারা কি কি পদক্ষেপের কথা জানিয়েছেন এবং কি বলেছেন আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে ডিটেলসে জানাবো। তারা একেবারে এই আরজিকর নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করেছেন। দর্শক, আপনারা জানেন এর আগের শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় নির্দেশ দিয়েছিলেন জুনিয়র ডাক্তারদেরকে মঙ্গলবার বিকেল 5টার মধ্যে কাজে যোগ দিতে হবে। আর জুনিয়র ডাক্তাররা যদি কাজে যোগ না দেয়, সেক্ষেত্রে রাজ্য সরকার যদি তাদের বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ নেয়, সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করবে না। এই কথা জানিয়েছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। এছাড়াও আপনারা জানেন সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি কিন্তু পিছিয়ে গিয়েছিল, তারপরেই গোটা দেশ জুড়ে উঠেছিল সমালোচনার ঝড়। আর এই আবহে সুপ্রিম কোর্টে যখন চলছে এই মামলা এবং গোটা দেশ জুড়ে চলছে আন্দোলন, তখন সুপ্রিম কোর্টকে একেবারে খোলা চিঠি দিলেন দেশ বিদেশের সুশীল সমাজের সংগঠন এবং তাদের মতামত তারা ব্যক্ত করলেন। দর্শক, আরজিকর কাণ্ডে দেশের বিচারপতি DY চন্দ্রচূড়কে এবার খোলা চিঠি। দেশ বিদেশের নাগরিক সমাজ, বিশিষ্ট ব্যক্তিবর্গ মিলিয়ে প্রায় 55টি সংগঠন এবং হাজারেরও বেশি সুশীল সমাজের প্রতিনিধি চন্দ্রচূড়কে এক লিখিত আবেদন জানিয়েছেন। আপনারা জানেন মঙ্গলবারই রয়েছে আবার সুপ্রিম কোর্টে শুনানি, আর তার আগেই সুপ্রিম কোর্টকে একেবারে চিঠি দিলেন দেশ বিদেশের এই সংগঠনগুলি। দর্শক, তারা শুধু এই ঘটনার ন্যায় বিচার নয়, যৌন হিংসা এবং পুলিশি দমনের বিরুদ্ধে কার্যকারী নির্দেশ বা রায়দানের দাবি জানিয়েছেন। এবং সুপ্রিম কোর্টে যে মামলাগুলো চলছে আপনারা জানেন তারিখ পে তারিখ বা দিনের পর দিন পিছিয়ে যাচ্ছে, এই মামলাগুলোর যাতে দ্রুত শুনানি হয় এটাও তারা কিন্তু তুলে ধরেছেন। সাউথ এশিয়ান সলিডারির কালেকটিভ এবং লয়ার্স কালেকটিভ, CPM এবং আদিবাসী নেটওয়ার্কের মতো 55টি সংগঠন এবং হাজারেরও বেশি সুশীল সমাজের প্রতিনিধি গত রবিবার 15ই সেপ্টেম্বর 2024 প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়কে লিখিত আর্জিপত্র দিয়েছেন। এই খোলা চিঠিতে 9টি দাবি জানানো হয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের কাছে, যার মধ্যে আরজিকর কাণ্ডের অপরাধী শনাক্তকরণ, গ্রেপ্তার এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রয়েছে। সুপ্রিম কোর্টে গঠিত জাতীয় টাস্ক ফোর্সের কাঠামো পরিবর্তনের দাবি জানিয়ে বলা হয়েছে এই কমিটিতে ডাক্তার, ছাত্র এবং সমাজকর্মী এবং আইনজীবী নিয়োগ করা হোক। আঞ্চলিক ভিত্তিতে এই কমিটি ধর্ষণ এবং শিক্ষানবিশ ডাক্তার খুনের ঘটনায় প্রাতিষ্ঠানিক গাফিলতি এবং স্বাস্থ্য ক্ষেত্রে দুর্নীতি চক্র ফাঁস করতে অনেক বেশি কার্যকর হবে। দর্শক, চিঠিতে আরও দাবি জানানো হয়েছে জাতীয় টাস্ক ফোর্সে প্রতিবাদী ডাক্তার, পড়ুয়া, মহিলা এবং নারীবাদী সংগঠন এবং এই ইস্যুতে যারা আন্দোলন করছে তাদের সঙ্গে আলোচনা করতে হবে। সুপ্রিম কোর্ট যেন একটি বিশেষ ফাস্ট ট্র্যাক আদালত গঠনের নির্দেশ দেয়। যে বিষয়ে আর্জি জানানো হয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে, শীর্ষ আদালতের প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের কাছে তাদের আর্জি দুর্নীতিগ্রস্ত ও দোষী পুলিশকর্তা, স্থানীয় রাজনৈতিক দলের কর্মী এবং যারাই শান্তিপূর্ণ প্রতিবাদ ও নাগরিক জমায়েতের ওপর শারীরিক নির্যাতন চালিয়েছেন তাদের শাস্তির নির্দেশ দিতে হবে সুপ্রিম কোর্টকে। এই কথা কিন্তু পরিষ্কার তাদের তরফ থেকে জানানো হয়েছে। চিঠির শুরুতেই বলা হয়েছে, আমরা নিম্ন স্বাক্ষরকারীরা নারীবাদী সংগঠন, ছাত্র সংগঠন এবং সাধারণ নাগরিক হিসেবে হতাশা প্রকাশ করছি এই কারণে যে সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিতভাবে আরজিকর কাণ্ডের মামলা গ্রহণ করলেও তা এখনও পর্যন্ত তস্থ অবস্থায় দাঁড়িয়ে রয়েছে।
প্রতিবাদী মানুষের অভিযোগ, ক্ষোভ এবং আবেগকে স্পর্শ করতে ব্যর্থ হয়েছে। আপনারা জানেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় এই মামলা নিজে গ্রহণ করেছেন, তারপরেও এখনো পর্যন্ত কেন এই তদন্তে গতি আসেনি, আসল দোষীরা গ্রেপ্তার হয়নি এবং মানুষের ক্ষোভ এখনো পর্যন্ত রয়েছে। প্রায় 1 মাস পার হয়ে গেলেও মানুষ সঠিক বিচার পাচ্ছে না, এই নিয়ে কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন এই সংগঠন। দর্শক, 1 মাস কেটে গেলেও সিবিআই এখনও নৃশংস এই ধর্ষণ ও খুনের তদন্তে কোনো আলো দেখাতে পারেনি। সুপ্রিম কোর্টের গত দিনের শুনানির সমালোচনা করে বলা হয়েছে, আগের দিন শীর্ষ আদালতের লক্ষ্যে ছিলেন প্রতিবাদী জুনিয়র ডাক্তারেরা। এবার দেখুন, সুপ্রিম কোর্টের গত দিনের যে শুনানি হয়েছিল তার সমালোচনা করেও বলা হয়েছে, আগের দিন শীর্ষ আদালতের লক্ষ্যে ছিলেন প্রতিবাদী জুনিয়র ডাক্তারেরা। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার অবনতির জন্য যেন তারাই দায়ী তা বোঝাতে চেয়েছিল আদালত, কিন্তু বাস্তব ঘটনা হচ্ছে আপামর নাগরিক সমাজ, সমস্ত স্বাস্থ্যকর্মী এবং আদালতের ডাক্তাররা দাবি জানাচ্ছে সুলভ চিকিৎসক, দুর্নীতিমুক্ত পরিবেশ এবং হুমকিমুক্ত কাজের পরিবেশ আমরা চাই। ধীর গতির তদন্ত, উদ্দেশ্যমূলকভাবে অভিযুক্তদের রক্ষার চেষ্টা এবং নাগরিক প্রতিবাদের ওপর হামলা বন্ধে প্রধান বিচারপতি কঠোর নির্দেশ দেবে, এই দাবি তারা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে রেখেছে। তবে জুনিয়র চিকিৎসকদের ওপরে যে পদক্ষেপ নেওয়া হয়েছিল সেটাও কিন্তু তারা তুলে ধরেছে। দর্শক, আপনারা জানেন এই আরজিকর কাণ্ডে শুনানির শুরুতেই রাজ্যের বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বাল দাবি করেছিলেন যে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির জেরে এই রাজ্যের 25 থেকে 23 জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে এবং 7 লক্ষ লোক চিকিৎসা করাতে এসে হয়রানির শিকার হয়েছেন, এই দাবি তুলেছিল রাজ্য সরকার বা রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল। কিন্তু রাজ্য সুপ্রিম কোর্টকে বিভ্রান্ত করার জন্য এবং মিথ্যা তথ্য দিয়েছে তা পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছিল জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে। আর এই মিথ্যা বলার জন্য তারা স্বাস্থ্য ভবনের সামনে এখনো পর্যন্ত কিন্তু অবস্থান বিক্ষোভ করছে তাদের 5 দফা দাবিতে। যদিও রাজ্যের বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বালের এই কথার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন মঙ্গলবার বিকেল 5টার মধ্যে জুনিয়র চিকিৎসকদেরকে কাজে যোগ দিতে হবে, তা না হলে যদি রাজ্য সরকার তাদের বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ নেয় সুপ্রিম কোর্ট রাজ্যের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবে না। তারপরেও সুপ্রিম কোর্টের নির্দেশকে তোয়াক্কা না করে এখনো পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাচ্ছে জুনিয়র চিকিৎসকরা, আর তাদের পাশে দাঁড়িয়ে রয়েছে সিনিয়র চিকিৎসকরা। সিনিয়র চিকিৎসকদের তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে জুনিয়র চিকিৎসকদের ওপর যদি কোনো রকম কঠোর পদক্ষেপ নেয় রাজ্য সরকার, তাহলে কিন্তু তারা গণ ইস্তফা বা গণ পদত্যাগ করবে।